তর্ক বিতর্ক এবং তারপর সংসদে পাশ হলো, লোকসভায় পাশ হলো ওয়াকফ বিল, যেখানে সপক্ষে 288, বিপক্ষে 232টা ভোট, মোট 520টা ভোট পড়েছে। কিন্তু এই সংশোধনী ওয়াকফ বিল আদতে আগামীতে দেশের জন্য কতটা উপকারী, এই জমিকে আদৌ কতটা সঠিক কাজে ব্যবহার করা হবে এবং এই জমি সত্যি কি তোষণ নীতির জন্য নির্দিষ্ট একটা সম্প্রদায়ের কাছে চলে যাচ্ছিল, এই ওয়াকফ বিলের মাধ্যমে, নতুন সংশোধনের মাধ্যমে আদৌ কি মুসলিম সম্প্রদায়ের মহিলা, অনাথ, শিশু, গরিব তাদের উপকারে কাজে লাগবে? এই বিষয় নিয়ে আমরা আলোচনা দেখব পৌলমীর সঙ্গে। একদমই সৃজিতা, প্রশ্ন এই জায়গায় বারবার বিরোধিতা কেন করা হচ্ছে, কেন বারবার আসরে নামছে বিরোধীরা, আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথি অধ্যাপক রয়েছেন ঝন্টু বড়াই, স্বাগত জানাব রিপাবলিক বাংলাতে। আমরা দেখলাম যে ইতিবাচক সংস্কার আনার চেষ্টা করছে কেন্দ্র, কিন্তু তারপরেও কেন বিরোধিতা করছে বিরোধী শিবির? না, বিরোধী শিবির বিরোধিতা করার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। দেখুন, এই আইনটা কিন্তু কার্যত ঔরঙ্গজেবের, মুঘল সম্রাট ঔরঙ্গজেব, যাকে বলা হতো যে হিন্দু ধর্ম বিদ্বেষী সম্রাট, তার নির্দেশে ফতোয়ায়ে আলমগীরির একটা আধুনিক রূপান্তর। ব্রিটিশরা প্রিভি কাউন্সিলে এটা পাশ করিয়েছিল ব্যাপক সংশোধনের মাধ্যমে 2013 বা 95, ইভেন 1954 সালে ঠিক বল্লভভাই প্যাটেল 50-এ মৃত্যু পর্যন্ত অপেক্ষা করার পরে কিন্তু নেহেরু এই আইনটাকে আনলেন। কারণ ভারতবর্ষের সেকুলার ক্যারেক্টারকে এই ধরনের আইনগুলো সরাসরি আক্রমণ করে, সেকুলার ক্যারেক্টারকে। কিন্তু কংগ্রেসরা সস্তার রাজনীতি, ইভেন এই যে একটা অচলাবস্থা ওয়াকফ প্রপার্টি নিয়ে, সেটার কিন্তু কারণটাই একটা ছিল যে দেশে কালে যারাই শাসক হিসাবে থাকতো তারা এই আইনের আড়াল করে মুসলিমদের এই সম্পত্তি ওয়াকফ প্রপার্টিকে শর্ত দখল করতো। কারণ আমরা জানি যে সিপিএম এর সময় 2009-এ এমন অভিযোগ মমতা ব্যানার্জি এবং তৎকালীন কংগ্রেস বিরোধী তারা করেছিলেন যে 100 বিঘা ওয়াকফ প্রপার্টি দখল শুধু নয়, আজকে যিনি সিপিএম এর মাথায় রাজ্যে তৎকালীন সাংসদ মোহাম্মদ সেলিম, তার সময় মুসলিম অরফানেজ টাকা 9-6-এর বিশাল পরিমাণ একটা অভিযোগ প্রমাণিত হয়েছিল। আজকে তৃণমূল যেটা করছে, দেখুন ভারতবর্ষে যতগুলো ওয়াকফ প্রপার্টি যে রাজ্যগুলোতে আছে তার মধ্যে সবচেয়ে বেশি দখল হয়ে আছে পশ্চিমবঙ্গে। যে পশ্চিমবঙ্গের সাংসদ মমতা ব্যানার্জি, তার দলের সাংসদ আপনি দেখালেন কল্যাণ, এত গলা ফাটাচ্ছে, তার জানার কথা যে সারা ভারতবর্ষের ওয়াকফ স্টেট সম্পাদক শাহিদ আলম, যিনি টিপু সুলতানের প্রপুত্র, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, হাইকোর্টে যিনি বিফল হয়েছিলেন, হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি যখন মামলাটা করেন 2017 সালে ক্যালকাটা হাইকোর্ট পৌরসভাকে ওয়াকফ প্রপার্টি যেগুলো দখল হয়ে গেছে কলকাতাতে সেগুলো উদ্ধার করতে বলে, করেনি। 23-এ ফার্দার যান, তিনি দ্বারস্থ হন, অর্ডার হয়, ভর্ৎসনার শিকার হয়। অর্থাৎ এরা এই বিরোধীরা আজকে যারা ওয়াকফ প্রপার্টির এই সংশোধনী যেটা বিরোধিতা করছে, বাস্তবে তারা মুসলিম জনগণের দরদিতার বাইরে একটা মুখোশের, মানে বলতে চাইছেন ঝন্টু বাবু যে তারা বিরোধিতাটা এই কারণে করছে যেহেতু সংখ্যালঘু তোষণের একটা বিষয় আছে, ভোট ব্যাংকের বিষয় রয়েছে, সেই কারণে তারা এই তোষণটা করছে। কিন্তু সব ক্ষেত্রে স্বচ্ছতার তো প্রয়োজন রয়েছে। আপনি যেমন সংখ্যাটা বললেন, যে পরিমাণটার কথা বললেন, অর্থের কথা বললেন, আমরা যদি দেখি রেল আর সেনার সম্পত্তির পরেই তো ওয়াকফ সম্পত্তি, তাহলে সেই সম্পত্তিটা বাঁচিয়ে রাখা দেশের জন্য, দশের জন্য তো প্রয়োজন রয়েছে। সবচাইতে বড় হচ্ছে সম্পত্তিটা তো ডিস্ট্রিবিউশন করা হয়েছে আইন অনুযায়ী, যার 1% শুধুমাত্র পরিচালনার খরচা বাদ দিলে বাকিটা এতিম পিছিয়ে পড়া মুসলিমদের ডেভেলপমেন্টের জন্য। আপনি বলুন সাচার কমিটি, আমি ছেড়ে দিই বিরোধী বিজেপি, আমি বলেছি, আপনি বলেছেন, আপনি তো বিজেপির লোক, সাচার কমিটি পরিষ্কার বলছে যেটা 1200 কোটি 2006-এ, যার থেকে স্টেট ইভ্যালুয়েশন আসা উচিত ছিল, সেখানে এসেছে কংগ্রেস বা বাম বা আজকে দরদি তৃণমূলের নেতৃত্বে ওয়াকফ প্রপার্টি রক্ষণাবেক্ষণ এমন তলানিতে ঠেকেছে যে এসেছে মাত্র 165 কোটি টাকা। দ্বিতীয়ত আপনাকে পরিষ্কার বলছি যে এখানে ইনক্লুশনের কথা বলা হয়েছে। আচ্ছা আপনি বলুন, ওয়াকফ প্রপার্টি মুসলিমদের পিছিয়ে পড়া বর্গের জন্য যেটা কন্ট্রিবিউটেড ফান্ড, তাহলে কি বারবাররা এর আগে তো আলোচনায় ডাকা হয়েছিল, তাহলে কি হাওয়া গরমের চেষ্টা করবার জন্য বিরোধিতা করা হচ্ছে? আচ্ছা বলুন, গতকাল সারা ভারতবর্ষ জুড়ে ওয়াকফ প্রপার্টি বিলের এগেইনস্টে যারা যারা টিভিতে মুখ দেখিয়েছে, কংগ্রেস, বাম,
তৃণমূলের লোকজন একদমই তাই। তারা করেছে। এখানেই প্রশ্ন যখন আলোচনা করবার সুযোগ এসেছিল তখন কেন আলোচনা করেনি বিরোধীরা? অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন অধ্যাপক ঝন্টু বড়াই। আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী সরকারের একটা বিরাট জয়, কেননা ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল লোকসভায়, যেখানে দেশের স্বার্থে এগিয়ে যাওয়ার জন্য এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদী সরকার। তখন বারবার কেন সস্তার রাজনীতি উঠছে প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।